হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের আজকে শেয়ার করবো আমি প্রত্যেক দিনের আমার কি রুটিন থাকে। তো সকালবেলা আজকে খেয়ে নিয়েছিলাম চিয়া সিড ভেজানো জল। প্রত্যেক দিন খাই না, যেদিন ভেজাতে মনে থাকে সেদিনই খাই। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এর পরবর্তী কাজ হচ্ছে আমার ঘরটা ঝাড়ু দেওয়া। তো ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, আর রোজ রোজ ঝাড়ু দিই, তবুও এত ময়লা কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না, এত ময়লা থাকে। তারপরে দেখো আমাদের তো সকালবেলা রান্না কমপ্লিট হয়ে যায়। তো রান্না কমপ্লিট, আর আমি এদিকে নিয়ে চলে এসেছি খিচুড়ি। 10টা নাগাদ আমাদের খিচুড়ি দেয়, তো খিচুড়ি নিয়ে চলে এসেছি। আর এদিকে খিচুড়ি আর ডিম সিদ্ধটা নিয়ে নিলাম মাম্মামের। এবার ওকে খাওয়াবো, আর ওকে ওর বড় মার কাছে রেখে দিয়ে কিন্তু খিচুড়ি আনতে গিয়েছিলাম। আর ও আমাকে দেখে দেখো ছুটে আসছিল, যেহেতু সকাল সকাল ও কিছুই খায়নি। তো এই সবেই খাচ্ছে 10টা সাড়ে 10টার দিকে। তো ওর খিদে পেয়ে গিয়েছিল, আর এই দেখো ওকে মানে খাইয়ে দিলে যেন আমার মনে একটা শান্তি থাকে যে না মেয়েটা খেয়েছে, এবার আমি অন্য কাজ গোছাতে পারবো। তো এইটা আমি ও খাওয়াটা কমপ্লিট করে দিয়ে আমি ওর আগের দিনে যে সমস্ত জামা কাপড় পরেছিল সেগুলো আমি ধুয়ে ছাদে মেলে দিলাম। এরপর চলে এসেছি ওকে নিয়ে একটু জানলা থেকে বাচ্চাগুলো খেলা করছিল, সেটাই দেখাচ্ছিলাম। আর ও এত দুষ্টু যে জানলায় দড়ি বাঁধা আছে, দড়িটা ধরে ধরে টানবে আর জানলাটা বন্ধ করে দেবে। এইরকম দুষ্টুমি করে রোজ রোজ, বদমাইশির তো আর শেষ নেই। এদিকে বড়মশাই স্নান হয়ে গেছে, বড়মশাই তো যাবে ডিউটিতে, তাই ওকে ওর বড়মার কাছে বসিয়ে দিয়েছি। আর বাড়ির সকলের কিন্তু সকাল সকালই খাওয়া হয়ে যায়, যেহেতু সকালবেলা আমাদের রান্না কমপ্লিট হয়ে যায় আর মাও যায় ডিউটিতে। তো সকালবেলায় কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর সত্যি বলতে আমি কিন্তু খুব একটা সকালবেলা উঠতে পারি না, কারণ আমার মেয়ের কারণে। তো সেই জন্য বাড়িতে বাবা মা মিলেই রান্নাটা কমপ্লিট করে ফেলে সকালেরটা। আমি তারপরে উঠে যাবতীয় অন্য কাজগুলো করি। তো ওইদিকে হয়েছিল আমাদের বাঁধাকপির চচ্চড়ি আর পুঁই শাক আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো এটাই ছিল আজকের মেনু। তো নিরামিষ বাঁধাকপির চচ্চড়িটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিলো। আর ওদিক থেকে মিঠাই আমাকে দেখতে পাচ্ছে আর চেঁচাচ্ছে। বড় মা ওকে সামলাতে পারে না, তারপরে ওর পেয়ে গেছিলো পটি। তো পটি পেয়ে যেতে আর বেশিক্ষণ পটিতে বসতে চায় না, তার জন্য ওর বাবা গল্প করছিল ওর সামনে। তারপর ওকে আমি ধুইয়ে দিয়ে ওকে স্নান টান করে বড় মার কাছে রেখে দিয়ে আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম ভোগ দেওয়ার জন্য। আর ওদিকে কিন্তু বড়মশাই চলে গেছে ডিউটিতে। বড়মশাই যায় 11:30টার সময় ডিউটিতে। ওর ডিউটি শুরু হয় 12টা 15 থেকে, তো সেই জন্য 11:30টার সময় ও বেরিয়ে যায়। তো বেরিয়ে যেতেই আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি ঠাকুর ভোগ দেব বলে। আর আমাদের এখানে সবথেকে বড় সমস্যা কি বলো তো, যে ফুলের সমস্যা। আমাদের ফুল গাছ আছে, কিন্তু লোকেরা ভোর হলেই ফুল তুলে নিয়ে চলে যায়, আর আমাদের ফুল তুলে আনি লোকের বাড়ি থেকে। তো আমি লোকের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর একটাও আজকে সাদা ফুল পাইনি, সমস্ত লাল ফুল দিয়ে পুজো দিলাম। তারপরে দেখো ও ঘুমানোর জন্য চলে এসেছিলো, আর ঘুম পাড়িয়ে দিয়ে সেই ফাঁকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি ওর ঘুম হয়ে গেছে। এবার ওর সাথে